হ্যালো গাইস, আমি মোহাম্মদ তুষার। আরেকটা নতুন বাইক ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে উদ্দেশ্য গাজীপুর, শ্রীপুর, মাওনা। যারা গাজীপুরের রোডের সৌন্দর্য উপভোগ করতে চান, সঙ্গেই থাকেন। নেমে যাচ্ছি ফ্লাইওভার থেকে। আছে টঙ্গী কলেজ গেট। গাজীপুর রাস্তা বর্তমানে এত সুন্দর, বাট এই রাস্তায় সবচেয়ে বড় যে ভয় সেটা হচ্ছে মানুষের হরহামেশাই রাস্তা পারাপার। এত ব্যস্ত একটা রাস্তায় কিভাবে এরা পার হয়? সব জায়গা দিয়ে মানুষ রাস্তা পারাপার হচ্ছে। হ্যাঁ, নির্দ্বিধায়, নির্বিঘ্নে, ভয় ডরহীন ভাবে। আজ 2025 সালের 22 জানুয়ারি। দেখছেন দেখছেন কিভাবে পার হচ্ছে? ভয়ঙ্কর একটা ব্যাপার। বোট বাজার পার হচ্ছে। কি বিশাল, কি প্রশস্ত রাস্তা! হ্যাঁ, বাম পাশের লেন দিয়ে শুধু গাজীপুরের উদ্দেশ্যে ছুটে চলতেছে, মাঝখানের লেন দিয়ে গাজীপুরের দিকে যাচ্ছে এবং গাজীপুর থেকে ঢাকার দিকে ঢুকতেছে। আর ডান পাশে যে লেনটা আছে, লেনটা দিয়ে শুধু ঢাকাগামী গাড়িগুলো চলাচল করতেছে। হ্যাঁ, গাজীপুর থেকে ঢাকা দিকে যে গাড়িগুলো, সেগুলো ছুটে চলতেছে। অ্যাকচুয়ালি এই মাঝখানের লেনটা ব্যবহার করবে, এখনো পুরোপুরি চালু হয় নাই। মাঝখানের লেনটা ব্যবহার করবে হচ্ছে সিটি বাস, যেগুলো বিআরটিসি বাস, হ্যাঁ, এই বাসগুলোই মূলত চলাচল করবে এই মাঝখানের লেন দিয়ে। যে কারণে মাঝখানের লেনে অন্য কোনো কিছু আসতে পারবে না। আমরা গাজীপুর বাইপাল চৌরাস্তার আহ, চলে এসেছি। এখানে যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারে উঠে যাচ্ছি। হ্যাঁ, ফ্লাইওভারটা সরাসরি চলে গেছে শ্রীপুর, মাওনা বাজার। এখান থেকে মাওনা 23 কিলোমিটার। হিরো স্কুটার প্লেজার। এখান থেকে জামালপুরের দূরত্ব 132 কিলোমিটার। ময়মনসিংহ 78 কিলোমিটার, মাওনা 16 কিলোমিটার, শ্রীপুর 23 কিলোমিটার। ভবানীপুর বাজার থেকে বাম দিকে গেলে গাজীপুর যে সাফারি পার্ক আছে, সাফারি পার্কে সম্ভবত যাওয়া যায়। সাফারি পার্কে যাওয়ার আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে বাঘের বাজার সামনে। চলে আসছি বাঘের বাজার। বাঘের বাজার, দেখেন বাঘ একটা বসে আছে গেটের সামনে। বাম পাশে বানর, বাম পাশে ডাইন পাশে সব দিকে বানর। সময় ব্রেক নিয়েছিলাম বাঘের বাজারে। পরবর্তীতে আবার যাত্রা শুরু করলাম। একদম গ্রামের ফিল পাচ্ছেন আপনারা? আমি কিন্তু পুরোপুরি গ্রামের একটা ফিল পাচ্ছি। হ্যাঁ, পুরাই গ্রাম। দেখেন বড়ই গাছ, বড়ই গাছের বাগান।
মোলা ক্ষেত, মোলা গরু দিয়ে খাওয়াচ্ছে ভাই। হ্যাঁ, দেখেন ছাগলের খামার, খড় রাস্তার পাশে। পল্লী উন্নয়ন ভিত্তিক পাঠাগার। দেখেন মাঠে গরু ঘাস খায়। চকপাড়া মেডিকেল রোড, গাজীপুর। হ্যাঁ, এখান থেকে এখন উদ্দেশ্য জয়দেবপুর। এখানে যে গ্রামীণ দৃশ্য, এই জায়গায় যে কাজ ছিল, কাজ শেষ করে জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। গাজীপুর চৌরাস্তা থেকে বাম দিকে জয়দেবপুরের দিকে চলে আসছি। কি বুঝতে পারছি না কি হবে এটা, লেখাও তো নাই কোথাও কিছু। আচ্ছা, আবহাওয়া অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তরের অফিস। হুম, এটা হচ্ছে কৃষি গবেষণা ইউনিট। হ্যাঁ, দেখেন দুই ধারে গাছ, মাঝখানে রাস্তা, কি মনোমুগ্ধকর দৃশ্য। ভাই রে ভাই, আজকে তো পুরাই ফিদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, গ্রামের রাস্তা দিয়ে চলছি, আহ, চোখ জুড়িয়ে যাচ্ছে মনোরম পরিবেশ, গ্রামের দৃশ্য দেখে। দেখেন দেখেন কিছু বাচ্চা হুজুর, এরা সম্ভবত মাহফিলের জন্য টাকা তুলতেছে। হ্যাঁ, জয়দেবপুরের একটু কাজ ছিল বন্ধুরা, জয়দেবপুরের কাজ শেষ করে বেরিয়ে পড়লাম উত্তরার উদ্দেশ্যে। জানেন আমি উত্তরা থাকি। চলেন গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আহ, শহরের যান্ত্রিক জীবনে প্রবেশ করি। যে রোডটা দিয়ে যাচ্ছি এটা টঙ্গী স্টেশন রোড গিয়ে উঠছে, মিলিত হয়েছে। আমরা ভিতরের এই গ্রাম্য রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে। আমরা ডান দিকে চলে যাব। এটা হচ্ছে টঙ্গী বর্ণমালা রোড। মেয়ের বাড়ির লোকেরা তো ছিল, আমি তো একা না খালি আছে। আমরা এই ঢুকে পড়লাম, হ্যাঁ, গ্রাম্য পরিবেশ থেকে শহরের যান্ত্রিক জীবনে। বুঝতেই পারছেন ধীরে ধীরে আমরা যান্ত্রিক পরিবেশে আবার ঢুকে যাচ্ছি। হ্যাঁ, আর গ্রামের যে সৌন্দর্য আর শহরের
সৌন্দর্য, হ্যাঁ, দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট, আলাদা। আপনি গ্রামে শত বছর কাটিয়ে দিতে পারবেন, হ্যাঁ। শহরে আপনি, হ্যাঁ, এক বছরও, হ্যাঁ, সুস্থভাবে থাকতে পারবেন না। তারপরে উপায় নাই, জীবিকার তাগিদে আমাদের শহরমুখী হতে হয়, হ্যাঁ, শহরে থাকতে হয়। কিন্তু গ্রাম, গ্রাম তো গ্রাম, হ্যাঁ, অপার্থিব সৌন্দর্যের সমাহার। চলে আসলাম আপনাদের দোয়া ও ভালোবাসায়, সহি সালামতে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসলাম আপনাদের সঙ্গে নিয়ে। ভিডিও আপলোড করতে 1 থেকে 2 দিন সময় লাগতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে। তারপর ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আহ, আমাকে ভালোবাসেন, আমার ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ, ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে ভালো খারাপ জানাবেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।